এক ঝাঁক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নিউ ইয়র্কের রাজনীতির মাঠে এবার আলোচনায় উঠে এসেছেন। স্টেট অ্যাসেম্বলির একাধিক আসনে ৬ জনের সক্রিয় উপস্থিতি শুধু প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেই নয়, বৃহত্তর নগর রাজনীতিতেও নতুন আগ্রহ তৈরি করেছে। রিপোর্ট করছেন আরিফুর রহমান। নিউ ইয়র্কের রাজনীতির মাঠে এবার আলোচনায় উঠে এসেছেন এক ঝাঁক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। স্টেট অ্যাসেম্বলির একাধিক আসনে তাদের সক্রিয় উপস্থিতি শুধু প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেই নয়, বৃহত্তর নগর রাজনীতিতেও নতুন আগ্রহ তৈরি করেছে। নিউ ইয়র্কের নির্বাচনী রাজনীতিতে বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণ নতুন নয়, কিন্তু এবারের চিত্র কিছুটা আলাদা। কুইন্স থেকে ব্রঙ্কস একাধিক অ্যাসেম্বলি জেলায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা সরাসরি মাঠে নেমেছেন, ফলে কমিউনিটির অনেকেই এটিকে দেখছেন প্রতিনিধিত্বের নতুন অধ্যায় হিসেবে। আলোচনায় থাকা প্রার্থীদের মধ্যে আছেন অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 30 এর শামসুল হক, ডিস্ট্রিক্ট 24 এর মাহতাব খান, ডিস্ট্রিক্ট 36 এর মেরি জোবাইদা, ডিস্ট্রিক্ট 37 এর পিয়া রহমান, ডিস্ট্রিক্ট 87 জাকির চৌধুরী ও ডিস্ট্রিক্ট 32 এর জে মোল্লা সানি। তবে নির্বাচনী প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এখনও চলছে, পিটিশন দাখিল। নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশনসের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী 23 জুনের প্রাইমারির জন্য ডিজাইনেটিং পিটিশন জমা দেওয়ার সময় শুরু হয়েছে 30 মার্চ আর শেষ হবে 6 এপ্রিল মধ্যরাতে, অর্থাৎ এখনও ফাইলিং উইন্ডো খোলা আছে। এর মধ্যে ডিস্ট্রিক্ট 24 এর মাহতাব খান ছাড়া সবাই পিটিশন জমা দিয়েছেন। শ্যামবার মাহতাব খানের আবেদন জমা দেবার কথা রয়েছে। পিটিশন জমা শেষ না হলে এবং প্রাথমিক যাচাই না হলে আনুষ্ঠানিক কন্টেস্ট লিস্টও পুরোপুরি স্পষ্ট হয় না। তাই এখন যারা মাঠে আছেন তাদের সবাইকে ঘোষিত বা অভিযানরত প্রার্থী বলা গেলেও শেষ পর্যন্ত কারা ব্যালটে থাকবেন তা নির্ভর করবে পিটিশন যাচাই, আপত্তি এবং শুনানির ফলের ওপর। এর মধ্যে ডিস্ট্রিক্ট 36-এ মেরি জোবাইদা শুক্রবার রাতে আবেদন জমা দিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন। আমি আসলে আমাদের টিম এবং আমাদের কমিউনিটি, আমাদের ভলান্টিয়ার, আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এই সিগনেচার যেটা দেখছেন, প্রায় 2000 মানুষের সিগনেচার কালেক্ট করা, আসলে রমজান মাসে আমরা তা পারিনি। এই গত 1.5 সপ্তাহে এই সিগনেচারগুলি আমাদের পুরো টিম এবং আমাদের সাপোর্টার সবাই মিলে কালেক্ট করেছে। আমি সবার কাছে খুবই কৃতজ্ঞ, আমাদের কমিউনিটির কাছে কৃতজ্ঞ, আমার টিম তাদের কাছে কৃতজ্ঞ, আমাদের লয়ার। এই আমাদের যাত্রা শুরু হলো। আমরা এখন সামনে আমাদের জুন 23 ইলেকশন, সেই ইলেকশনে লড়ার জন্য আমাদের এই ব্যালটে নাম নেওয়ার জন্য এই সিগনেচার আমরা আজকে জমা দিচ্ছি। আমরা খুবই কৃতজ্ঞ সবার কাছে এবং সামনে আমাদের অনেক বড় লড়াই। আপনারা সবাই যোগ দিবেন। আপনাদের সবার কাছে অনুরোধ যে এই লড়াইয়ে আমরা সম্মিলিতভাবে সবাই মিলে এই লড়াইয়ে জয়ী হয়ে সবাই মিলে একত্রে উদযাপন করতে চাই। আমাদের প্রথম বাংলাদেশি আমেরিকান আহ্বানকে পাঠাতে চাই। আপনারা সাথে থাকবেন। Listen, this is an incredible campaign that you have put together. This Mary Jobaida is as grassroots and authentic a community leader as you will ever see, and that's why almost 2,000 voters in Long Island City and Astoria, Queens have signed these petitions to make sure that they have the choice to vote for Mary Jobaida for Assembly on June 23rd. It's an incredible operation and I'm proud to be part of it. প্রক্রিয়াটি সংক্ষেপে এমন: প্রথমে প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় স্বাক্ষর সহ পিটিশন জমা দিতে হয়। এরপর অন্য পক্ষ চাইলে আপত্তি জানাতে পারে। পরে বোর্ড কভার শিট, পিটিশনের কারিগরি দিক এবং আপত্তিগুলো পর্যালোচনা করে। প্রয়োজনে শুনানি হয়। এই ধাপগুলো পার হলে প্রার্থীর নাম প্রাইমারি ব্যালটে থাকে। এরপর আসে মূল রাজনৈতিক লড়াই, ডেমোক্রেটিক প্রাইমারি। সেটি হবে মঙ্গলবার 23 জুন 2026। আর যিনি দলীয় প্রাইমারি জিতবেন তিনি নভেম্বরের সাধারণ নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে লড়বেন। সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে 3 নভেম্বর 2026। নিউ ইয়র্ক সিটির বহু জেলায় ডেমোক্রেটিক প্রার্থী সাধারণত শক্তিশালী থাকেন, তাই অনেক ক্ষেত্রে প্রাইমারিকেই আসল লড়াই হিসেবে দেখা হয়। তবু আইনি ও সাংবিধানিকভাবে চূড়ান্ত নির্বাচন হয় নভেম্বরে। বাংলাদেশি কমিউনিটির জন্য এই মুহূর্তটির তাৎপর্য এখানেই। আগে ভোটার, কর্মী, সমর্থক বা দাতা হিসেবে যাদের উপস্থিতি ছিল, এখন তাদেরই কেউ কেউ সরাসরি প্রার্থী হয়ে উঠছেন। এর ফলে প্রতিনিধিত্বের প্রশ্নটি আরও সামনে আসছে। কে কাকে প্রতিনিধিত্ব করবেন, কোন ইস্যুতে কথা বলবেন এবং অভিবাসী কমিউনিটির বাস্তব অভিজ্ঞতা কিভাবে অ্যালবানির নীতি নির্ধারণে পৌঁছাবে।
আরেকটি বাস্তবতাও গুরুত্বপূর্ণ। সব প্রার্থী একই রাজনৈতিক ধারা, একই ভৌগোলিক বাস্তবতা বা একই ভোটার ভিত্তি থেকে আসছেন না। কুইন্সের বাংলাদেশি অধ্যুষিত এলাকা, প্রগতিশীল ভোটার ঘাঁটি, বহুজাতিক পাড়া কিংবা ব্রঙ্কসের আলাদা রাজনৈতিক সংস্কৃতি, সব মিলিয়ে প্রতিটি আসনের লড়াই আলাদা। ফলে বাংলাদেশি প্রার্থী পরিচয় আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত প্রত্যেককে নিজ নিজ জেলার ভোটারদের আস্থা অর্জন করেই এগোতে হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন তিনটি: কারা নির্ধারিত সময়ের মধ্যে বৈধভাবে পিটিশন জমা দিতে পারলেন, কার পিটিশন টিকল, আর কারা শেষ পর্যন্ত 23 জুনের ব্যালটে উঠলেন। এই ধাপগুলো পার হওয়ার পরই পরিষ্কার হবে আলোচিত এই বাংলাদেশি প্রার্থীদের মধ্যে কারা প্রকৃত অর্থে নির্বাচনী রেসে থাকছেন। সব মিলিয়ে বলা যায়, নিউ ইয়র্কের রাজনীতিতে বাংলাদেশি আমেরিকানদের উপস্থিতি এখন আর প্রান্তিক নয়, এটি ধীরে ধীরে দৃশ্যমান, উচ্চারিত এবং সংগঠিত শক্তিতে রূপ নিচ্ছে। পিটিশন থেকে প্রাইমারি, আর প্রাইমারি থেকে সাধারণ নির্বাচন, আগামী কয়েক সপ্তাহই ঠিক করে দেবে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মুখগুলোর মধ্যে কারা পৌঁছাবেন চূড়ান্ত ব্যালটে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন।